বরিশাল নগরীতে ঝুঁকিপূর্ণ ভবন বাড়ার আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, সিটি কর্পোরেশন দায়ীদের বিরুদ্ধে কেন শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না? অবৈধ ভবন নির্মাণের সাথে কারা কারা জড়িত, এই নিয়ে নগরবাসী কি বলছেন? নগরবাসী তো তাদের কথা বলছেন। তারা বলছেন যে এই যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো যারা বিল্ডিং কোড মানে না, বিশেষ করে বরিশাল নগরীতে যে ভবন যেগুলো রয়েছে, তারা বলছেন এই যে ঝুঁকিপূর্ণ অবস্থায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা কিন্তু ৭ মাস আগে নোটিশ দিয়েছে যে হেলে পড়া ভবন, বিশেষ করে ভূমিকম্পের সময়। এবং তারপরও বরিশালে কিন্তু বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে। কিন্তু ভবন মালিক সেই কিচ্ছুই মানেননি এবং এই যে যারা নগরবাসী যারা রয়েছে তারা কিন্তু বলছে যে এইখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের যে তদন্ত কমিটি ৭ সদস্যের তারা আপনার যে ৫ টি বা চিহ্নিত করেছে ৫ টি বিষয়। তারা বলছেন যে এখানে যে ভাড়াটি আছে তাদেরকে নামিয়ে দিতে হবে এবং যে ভবন, যে প্ল্যান বহির্ভূত যে অতিরিক্ত ভবন করা হয়েছে সেই অংশটা ছেঁটে ফেলতে হবে। বুয়েট, কুয়েট বা রুয়েট থেকে তাদের এই যে তদন্ত করে প্রতিবেদন দিতে হবে যে এই ভবনের সক্ষমতা আছে কিনা। কিন্তু সেই ধরনের কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত মানেনি। আমরা মালিকের সাথে যখন কথা বলেছি এইসব ঝুঁকে পড়া ভবনের মালিকের কাছে, তারা কিন্তু উষ্মা প্রকাশ করেছে। তারা মনে করছে যে এই বিষয়গুলো যেহেতু মিডিয়ায় প্রকাশিত হয় এবং সাংবাদিকরাই এই ধরনের বিষয়ের ক্ষেত্রে দায়ী এবং তাদেরকেই দায়ী করা হচ্ছে, এমন ভাব তাদের, এবং তাদের কথা বলতেও তারা খুব বিরক্ত বোধ করে। এবং আমরা যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে যখন কথা বলছি, তিনি বলছেন বিভিন্ন আইনি প্রক্রিয়ার কথা বলছেন যে আমরা যদি যে পরপর একের পর এক ৩টা নোটিশ দিতে হয় তাদের, এবং ৩টা নোটিশ যদি না দেন তার আগে যদি নোটিশ দিয়ে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে যে আইনি ব্যত্যয় ঘটলে পর মালিকরা, যে ঝুঁকিপূর্ণ ভবনের মালিকরা যারা অনিয়ম করে ভবন তৈরি করেছে, তারা হয়তো আইনি সুযোগ বা ফাঁক ফোকর থেকে বেরিয়ে যেতে পারে। সেই ধরনের বিষয়গুলো তারা কিন্তু বলছেন। তবে অপরদিকে আপনাকে বলতে পারি যে এই যে এখনো যে বিল্ডিং যেগুলো উঠছে এবং সেগুলো কিন্তু সবগুলোই যে বিল্ডিং কোড মেনে উঠছে সেটা কিন্তু আমরা আমরা এই নগরীতে কিন্তু সে নিয়ে কিন্তু কথা আছে। কারণ আপনার যে ভবন যদি নিচে, অন্তপক্ষে নিচে বা যে কোনো ভবন জায়গা এবং ক্ষেত্র বিশেষ কোনো ভবনের বিষয়, বহুতল বা যে দ্বিতল বা উচ্চতল এরকম বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনার নিয়ম রয়েছে যে কোথাও বা নিচে ৪ ফুট ছাড়তে হয়, কোথাও বা সর্বোচ্চ ১০ ফুট ছাড়তে হয়। কিন্তু আমরা বরিশাল নগরীতে কিন্তু এরকম ভবন, এরকম যে নিয়ম বিল্ডিং কোড মেনে, আপনাকে বলছে যে নগরের স্থপতি যে ৮০ ভাগ ভবনই কিন্তু বিল্ডিং কোড মানেনি। তবে আমরা আপনাকে বলতে পারি যে তিশা, যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা যে এই যে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা নগরীর প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু একজন করে ইন্সপেক্টর থাকে এবং তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখতে পারে। কোথায় নতুন ভবন ওঠে, কোথায় ভবনের লেআউট করার সময় তাদেরকে বলেন না, এবং কোথায় কতটুকু ভবন ছাড়ছে, একটি ভবন থেকে আরেকটি ভবন কতটুকু দূরত্বে রেখেছে, কিন্তু সেই ধরনের কোনো বিষয় কিন্তু তারা কিন্তু যদি তদারকি করে, আসলে এই ক্ষেত্রে যে জনতা যে কথাগুলো বলছে সেক্ষেত্রে কিন্তু তারাও অনিয়ম করছে এবং অনিয়মের ফলেই কিন্তু এই মালিকরা কিন্তু সুযোগ নিচ্ছে। তিশা। বিধান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার।